চলো আজকে আরেকটা মায়ের মন্দির তোমাদের দর্শন করাচ্ছি এবং সেইটা মায়ের মন্দিরটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। সেই মায়ের মন্দিরটা দেখলে এবং মায়ের মন্দিরে কিছু অলৌকিক কাহিনী আছে, সেই কাহিনীটাও তোমাদের আজকের বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। সেই মায়ের মন্দিরেই যাচ্ছি, তো চলো দেখা যাক কি আছে এই মায়ের মন্দিরে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে এসেছি বর্ধমানের সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে এসেছি। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা হচ্ছে সোনপুরে আছে। সোনপুরে তোমাদের দেখাচ্ছি এবং কত সুন্দর মন্দির সেটাও দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে এই মা কিন্তু অনেক জাগ্রত মা। তো কেন জাগ্রত মা সবই বলবো ভিডিওর মাঝে, তো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো গাইস, এই মায়ের মন্দিরে আসতে গেলে তোমাদের এই রোড দিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে মায়ের মন্দিরটা আছে, এটা হচ্ছে সোনপুরে আছে মায়ের মন্দিরটা। তো কিভাবে আসতে হবে তোমাদের ডিটেলসটা ভিডিওর মধ্যেই বলা থাকবে। একজন ঠাকুমা বলবেন, তো ওনার মুখেই তোমরা শুনে নেবে এবং কি কাহিনী আছে সেটাও শুনবে। ভাবলেও হয়তো তোমরা বিশ্বাস করবে না এখনকার দিনে এরকম হয় নাকি, কিন্তু কথাটা সত্য। কারণ এখানে বাসিন্দারাই এই কথাটা আমাদেরকে বলেছে। তো বলেছে যখন, আমরা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক ধরনের প্রবলেম হয়, সেটা সলভ করার কিছুটা রাস্তা হয়তো হয়ে যেতে পারে। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখা যাক। তো এই রাস্তা দিয়ে আসতে হবে, পুরো রোডের পাশেই আছে রাস্তাটা এবং মন্দিরটা খুবই সুন্দর মন্দির, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরা মন্দিরটাই দেখো। তো তোমাদের মন্দিরটা শেয়ার করছি। তো এই যে সেই মন্দিরের ভিতরটাও খুব সুন্দর। তো এই মায়ের মন্দিরটা কি মায়ের মন্দির সেটাও তোমাদের বলেছি, সিদ্ধেশ্বরী মাতার মন্দির। তো বর্তমানে আমার চ্যানেলে দুখানা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, যেটা একটা হচ্ছে শক্তিগড়ে, ওই মাও খুব জাগ্রত। তো এইখানে আসার পরে শুনলাম এই মাও খুব জাগ্রত। তো কেন জাগ্রত সেটাও তোমাদের বলবো। তো দেখো, এটা মন্দিরের বাইরের অংশ। তো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। তো এখানে দেখো লেখা আছে, সব কিছু লেখা আছে। তো সোনপুরে, এটা তোমাদের বলেছিলাম, তো তোমরা নিজের চোখেই দেখলে সোনপুরে। তো চলো মন্দিরের ভিতরে কীরকম আছে এবং মায়ের দর্শন তোমাদের করাচ্ছি। অবশ্যই যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একবার এই মায়ের মন্দিরে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মায়ের মন্দিরে যাওয়ার জন্য যে সিঁড়ি, তো অ্যাকচুয়ালি এই সময়টা মায়ের মন্দির বন্ধ আছে। তো তোমাদের শেয়ার করার জন্য শুধুমাত্র আমরা পারমিশন নিয়ে দরজাটা খুললাম, খুলে তোমাদেরকে শেয়ার করছি। অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। একটু ভালোবাসা দিয়ে আশীর্বাদ করে পাশে থেকো। তো চলো মায়ের মন্দিরের ভিতরে ঢুকতেই দেখলাম একটা ঘন্টা, তো আমি একটু বাজিয়ে নিলাম, মাকে জাগিয়ে নিলাম। তো যাই হোক, তো দেখো এটা হচ্ছে মায়ের মন্দির এবং মা এখানে বিরাজ করছেন। খুবই জাগ্রত মা। কেন জাগ্রত মা তোমরা শুনবে। আমি চাই এখানকার গ্রামবাসীর কাছ থেকে তোমাদের শোনাই, তোমাদের শেয়ার করি। তাই এখন আমি কিছু বলছি না, তোমরা শোনো ঠাকুমা কি বলছে সেটাও তোমাদের শোনাবো। তো তার আগে তোমরা দেখো মন্দিরটা দেখো, দৈনিক পুজো হয় এই মন্দিরে। তোমাদের আরেকবার বলছি, এই মন্দিরে কিন্তু দৈনিক পুজো হয় এবং অমাবস্যাও পুজো হয় এই মায়ের মন্দিরে। তো কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্টে জানিও, জানাতে ভুলো না। কারণ তোমাদের সাপোর্টের জন্যই এত কিছু, এত কষ্ট করা। তোমাদের সাপোর্ট একান্ত জরুরি, একান্ত দরকার। তো মায়ের মন্দিরের চারপাশটা তোমাদের ঘোরাচ্ছি। তো দেখো, ছোট্টর মধ্যে খুবই সুন্দর মন্দির। তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে এই মায়ের মন্দিরটা দেখতে পাই এবং ভাবলাম, আমরা যখন দেখেছি আমাদের যে বন্ধুরা আছো তোমরা, তো আমাদের বন্ধুদেরও একটু শেয়ার করি এই মায়ের মন্দিরটা। তো যখন মন্দিরটা তৈরি হয়েছিল তখন এনারা অনুদান করেছিল এই মায়ের মন্দিরে, ওই জন্য এনাদের নাম এইখানে লেখা আছে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরের বাইরের অংশটা তোমাদের একটু দেখাচ্ছি। তো মন্দিরের ভিতরটা তো দেখলে কত সুন্দর, তো বাইরের অংশটাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের দিক এবং মন্দিরে কিছু নাম আছে যার স্মৃতিতে এই মন্দিরটা হয়েছে, যাদের স্মৃতিতে হয়েছে তার সেসব নাম এখানে লেখা আছে। তো
দেখলে তো এরপরে কেন এই মন্দিরটা বিখ্যাত, কেন এই মা খুবই জাগ্রত, সেই কিছু কাহিনী, কিছু স্মৃতি তোমাদের বলছে একজন ঠাকুমা বলবেন, তো ওনার মুখেই শোনো। এখানে কি কি মানে অলৌকিক কিছু যদি থাকে যদি বলেন। অলৌকিক কিছু ওই নাই, ওইটাই ঠাকুর ব্রাহ্মণ মানে, হ্যাঁ, বাচ্চা না হলে বাচ্চা না হলে কি ব্রাহ্মণে ওষুধ দেয়? ওষুধ দেয়, আচ্ছা, এমনি কোনো- অনেকে ফল লাভ করেছে। হ্যাঁ অনেকে করেছে, আমাদের গায়েও অনেকে করেছে, বিরানা গায়ে থেকেও অনেক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক দূর থেকে, আচ্ছা মানে আর এছাড়া আর কোনো আর কোনো কিছু মানে কোনো হ্যাঁ, আর অলৌকিক কিছু নাই, এমনি তুমি যা মনোকামনা করো মনস্কামনা পূর্ণ হবে। করলে মানে বাচ্চা না হলে কি মানে কোনো ওষুধের কাজ হয় নাকি কোনো সেই ফল ফল দিলে? ফুল দেয়। না, ওষুধ দেয়। ওষুধ দেয়? আচ্ছা মানে ব্রাহ্মণের এইখানে ওষুধ দেয়। আচ্ছা মানে মা বাচ্চা খুব না জাগ্রত মা তো। হ্যাঁ, জাগ্রত মা। মানে এটা হচ্ছে, এটার কি আছে মানে এটা ঠিকানাটা কি? ঠিকানাটা কি? ওই যে সিদ্ধেশ্বরী সোনপুরের সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী মা। কালীমাতা মন্দির। আচ্ছা, এই মায়ের কাছে মানে বাচ্চা না হলে আর কি এসে ব্রাহ্মণের দেয়? ওইটি মাহাতো বামনের ওষুধ দেয়, আচ্ছা, খেয়ে বাচ্চা হয়, অনেকের হয়েছে, প্রচুর লোকের হয়েছে। হ্যাঁ মানে দেখুন, যার মনে এই 11ই জ্যৈষ্ঠ হবে, 11ই 12। 11-12। এই ফল হারানি তাহলে পুজো জ্যৈষ্ঠ মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দৈনিক কখন হয়? দৈনিক 9টা থেকে গমন আছে। 9টা থেকে পুজো হয়, আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তোমরা নিজের মুখেই শুনলে কেন এই মন্দিরের মা এত জাগ্রত মা, এবং এই মায়ের কারণে কত মানে যাদের সন্তান হয় না তাদেরও পর্যন্ত সন্তান হয় ওষুধের মাধ্যম দিয়ে। ব্রাহ্মণ মশাই সেই ব্যবস্থা করেন। তো যাই হোক, তো মন্দিরটা দেখলে তোমরা আসো, নিজের চোখে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই মন্দিরের পাশেই দুর্গা মাতারও মন্দির আছে, তো এইখানে সম্ভবত দুর্গা পুজো হয়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে। ভিডিওটা দেখলে আশা করি কেমন লাগলো সেটা কমেন্টে লিখতে ভুলো না, কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এখানেই যাচ্ছি, টাটা।